আল্লাহ তাআলা এরকম ভাবে দুনিয়াতে তোমাদেরকে হায়াতের জিন্দেগি দিলাম। এই হায়াতের জিন্দেগিটাকে তোমরা দামি বানাইবা, ঈমানটাকে পাকাপোক্ত করবা। এইজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো মানবো কিনা বলেন? মানবো কিনা বলেন? শুধু তাই না, দ্বিতীয় প্রশ্ন এরকম হবে, আন উমরিহি ফিমা আফনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনটাকে তুমি কিভাবে খরচ করলা, কিভাবে কাটাইলা? যৌবনটাকে তুমি কিভাবে কাটাইলা, খরচ করলা? যৌবনটাকে এরকম ভাবে নিজের খায়েশের জন্য খরচ করছো, ঈমানের পিছনে খরচ করছো, নাকি বেঈমানদের সাথে খরচ করছো? এজন্য বলে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে মরতে চাই কি চাই না বলেন? এই জন্য ঈমানের পিছনে মেহনত করতে হবে, যৌবনটাকে ঈমানের পিছনে মেহনত করতে হবে। ঈমানের পিছনে মেহনত করে এই ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু, উনি খুরা সাহাবী ছিলেন।